হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেন, গড়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দিয়ে দেয়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী, আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে খুব বাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক, আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন, হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে 1-4টা লাল, এই 2 কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে 1-4টা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে? এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না, কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের, উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মাইন্না শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। আল্লাহ। এমনি সাহাবী কই, তাই নাকি? এই রং রাসূল পছন্দ করে না? বলেন না, এমনি তোর মসলে। আর তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিক রাসূল। দৌড় বাড়িতে গিয়া কয়, ঠিক আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন, এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না, এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালায় এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। আর কেউ নাই, শুধু একটা মাত্র বাচ্চা, তার 7 বছর বয়স। নবীজির সাথে গিয়ে শহীদ হয়ে গেলেন। যখন নবীজি আসলেন, 7 বছরের বাচ্চা গিয়ে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ, এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কইব? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন,
চোখের পানি ছেড়ে দিয়া কানলেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন লাগতে বলেন, বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথা বললেন না। আল্লাহ নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন, নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহ নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে নিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার কথা ধরে ধরে ঘুমাবে। এই ছিল আশিকে রাসূল, তারা হলো আশিকে রাসূল। কিন্তু আমি কতটুকু আল্লাহর রাসূলের তরিকা মানি, কতটুকু নবীর কথা মানি? নবী যদি কয় একটা, আমি করি আরেকটা। যেরকম ঠিক কিনা? আর আমার আসুন, জাবির রাদিয়াল্লাহু আনহু উনি নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো, আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো, তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। এখন কেউ নিল ঘুমাই গেছেন নাকি? আল্লাহ 3.5 কেজি আডা রসুলরে দাওয়াত দিয়েছে গেছিল, এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোককে দাওয়াত দিলাম। আমরাই কইলাম এই মূল্য আর দাওয়াত দিতাম। ইমাম সাহেব তোমার গোষ্ঠীর দাওয়াত দিয়ে আমার দাম পয়সা, তোমারও দাওয়াত দিতাম। কিন্তু সাহাবীরা রসুলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত। সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতিরও লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের, তোমার গোশত কই? দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই? আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন। করে বললেন, এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছেন সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবারে বললেন, ও জাবের,
তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে, ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া করতেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, এই নাও তোমার বকরি ফেরত দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে, এটা তো আমরার বকরিটার লাগান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরা তো আমরা টেনা জবা করে খাওয়াই নিলেন, তো লাগান করতাম না কি গুম? উনি বলেন, খাওয়া ইসলাম ঠিকই, বিশ্ব নবীর মুজিজা, রাসূলের দোয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় ঘটনা যদি বলতে যাই রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বজাদারি, আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের উৎকারের মুজিজা, আর মুসা আলাইহিস সালামের হাত বগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা নবীজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি, সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু অগণবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি? কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে এখন সূরা কাউসার বোঝার দরকার আছে নি? আর তো কান এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাজিল করা হইল? দুইটা শানে নুজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নুজুল হইল যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো। এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না? মূল্য লিডারিও করে, আবার 2 নম্বর কামও করে। কখনো নাই? এর নাম হলো, এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে, এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি?
আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি, আসলে কিন্তু আলেম। সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে উনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠবে, সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্যে সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাইতে বেশি। আল্লাহ কবে তুমি স্ত্রী কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙ্গা জব দেওয়ান লাগে, ধরে কোন ঠিক কিনা। আল্লাহ তাই সূরা কাউসার নাজিল করে এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হইল তাহির, একজনের নাম হইল ইব্রাহিম। কোন কোন বর্ণনা হওয়া যায় 4 জন, তাহের তৈয়ব আর জন তৈয়ব। আসলে তাহেরের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম, 4 জনের জায়গা। আসলে সহি কথা হইল 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো ছোট থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই। শুরু থাকতেই যে নিয়ে গেলেন, রসুলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রসুলের ছেলেগুলো শুরু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, রসুলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল যে আমাদের সমাজের মধ্যে কিছু আছে আশেকে বেবস, বস নাই। এরা অনেক সময় আইন কানুন মানে না, জোরে কোন ঠিক কিনা। ফিরের করে ওইলি ফির হয় না, মৌলবী সাহেবের করে ওইলি মৌলবী হয় না, ডাক্তারের করে ওইলি ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের করে ওইলি ইঞ্জিনিয়ার হয় না। আল্লাহ না করো সুরো হইতো হারে না, হারে না। ফিরের করে ওইলি ভিড় হয় না, যোগ্যতা থাকলে শুকুর আলহামদুলিল্লাহ, ডাবল হওয়ার, জোরে কোন ঠিক কিনা। কিন্তু যোগ্যতা না থাকলেও, আমল আখলাক না থাকলেও ফিরের করে ওইলি ভিড় হবে, এটা ইসলাম মানে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন ফিরের করে হয়েছে, না দাঁড়িয়ে আছে, না নামাজ পড়ে, মদও খায়, কিন্তু এর পরেও জোর কইরা আমাদের সমাজের কিছু লোকেরা ভিড় বানাইয়া সারে। একবেলা দেখি হুস্টার মধ্যে লোক লোতা গাল আর ক্লিন শেভ করা, নিচে তার লেখা আবার ফির জাদা। আমি না আরেকবার দেখতে এটা ফির জাদা, এটা দিয়ে হারাম জাদার লাগে। উকিলের কোনো হইলে উকিল হয় না, উকিলের কোনো ওই যোগ্যতা হইলে ডাবল হওয়ার। আমাদের ব্রাহ্মণবাড়ির লোক এখনো আছে, ঘটনা আছে, বাবও উকিল ছেলেও উকিল। তো ব্রাহ্মণবাড়ির কোর্টে বাপ এক মক্কেল লয়ে উঠছে, আরেক মক্কেল লয়ে উঠছে ছেলে। এখন ভাবে আইন বুঝায়, দর্শকরে ছেলেও বুঝায়।
তো ছেলে এক পর্যায়ে কইল, জজ সাহেব আমি যা বলছি যে আইনটা সেটাই সঠিক, কারণ উনি আমার সাথে আইন দিয়ে কুলাবে কিভাবে? উনি কৃষকের গরের উকিল আর আমি হইলাম উকিলের গরের উকিল। বাহরে হইতাছে আমি আইন বুঝুনের করে জন্ম হয়েছি। যেই মাত্র এই কথা কইছে বাবা খাতা কলম ঘর থেকে ইজ্জত যাবো একবারে শেষে। এখন যোগ্যতা থাকলে ভালা, আমাদের নবীর ছেলে যদি বাঁচে যোগ্যতা থাকলেও নবী হতে পারবে না। কেন? নাই নাই আর মাজরে কন্ট্রিক কেন? আমাদের নবীর শেষ নবী আর নবুয়ত নাই। সুতরাং নবীর ছেলে বড় হইলেও নবী হতে পারবে কেন? পারবে না, নাই নাই নবুয়ত নাই, শেষ তো হইব কোথেকে? আল্লাহ রসুল বলছেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত, আমার মধ্যে নবুয়ত এবং রিসালাত সিলমা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন নবীর ছেলে যদি বাচ্চা থাকে তো একদল আছে বেবজ্জে, কি আছে? বস, কোন বস নাই, আইন কানুন মানে না। আমি বললাম আমরা কিন্তু দুরুদের বিরোধী না, ভুল বুঝবেন না। দুরুদ বয়া করেন, খাড়িয়া করেন, দাঁড়ায় করেন, ঘুমাইয়া করেন, কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা দুরুদ অজিবা দেই, অজিবা নিশিও দেই। কেউ মুড়ি দিলে সকাল বেলা 100 বার দুরুদ পড়তে হইব। তবলিগে গেলে অজিবা 100, সকালে 100, বিকালে 100 দুরুদ পড়তে হবে। বিশ্বাস না করলে 3 দিন সময় লাগাই একে দীক্ষায় কথা বুঝে। আমাদের হক্কানি পীর বুজুর্গের কাছে বায়াত হইলে ওজিবা দেয়, সকালে 100, বিকালে 100 বার দুরুদ পড়ব। এখন ঠিক বিশ্বাস না করলে সরমনের বিশ্বাসের কাছে যারা মুরিদ এরা দেখে জিগাই যে জিকিরের ঘরে তোমার দুরুদ আছে নি? এখন ঠিক দুরুদ আছে। আমরা দুরুদ বিরোধী না, আমরা বলি শুদ্ধ করে বলো, এটা হইলে আমরা দোষ। মাজুর এখন ঠিক শুদ্ধ করে হলো, এই কথাটা কমকে দোষ। আপনারা কি দেখো একবার বলে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ রাব্বিল, আমি তো কইলে ভাই এভাবে হলো না, শুদ্ধ করে রাব্বেন এভাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুদ্ধ করে করো। এই পড়াটা কি আমার দোষ? কিন্তু আমরা সমাজে মনে করে দোষ। একবার উজু করতেছে এই জায়গা বিজারি না, আমরা দোকান মিলে ভাই এই জায়গাটা বিচ্ছে না, বিজা আদা মর্দা হয় কই বিচ্ছে না, তো আমরা সমাজে এক শ্রেণীর লোক আছে দুরুদ্রে ছন্দের তালে তালে করে, দুরুদের তালে ছন্দ করে না, দুরুদ তালে করে ছন্দের তালে, ছন্দের তালে। ছন্দের মধ্যে হয় আরে ধনী যদি হইতাম ধনী, মাজর এখন ঠিক আছে না? দিবানিশি পারি না, যে এরকম না পারি। আমরা এই কথা মনে করেন না যে আমরা কইতাম পারি না, আমরা কইলে তোমরাও হারতাম, কিন্তু কই না কেন গুড় কমু কেমন। দেবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দান যদি হইতাম দানি যাইতাম সোনা। পারিনি এখানে এখন দুরূদ শরীফ যদি ই তালে করে বাংলা জানে কইলো আইরে দনে যদি হইতাম, বাংলা কইলো কোনো অসুবিধা নাই, কিন্তু দুরূদ শরীফ আরবি ভাষা। মাজুর এখন ঠিক কিনা? দুরূদ শরীফ কোন ভাষা? দুরূদ যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নবী আল্লাহ, তুই দুরূদের মাঝখান দিয়ে না তুমি হায়রে নবী আল্লাহ করতে লাগাইলা। এই কথাটা কোয়া কে হরাত?
আদালত আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আসল মাঠে কিন্তু একদিন জবাব দিতে হবে। কোন ঠিক না? জনগণকে বুঝ দেওয়া এক জিনিস, আল্লাহকে বুঝ দেওয়া আর এক জিনিস। কোন ঠিক না? এখন এই কথাটা কোয়া কি আমার অপরাধ না? যে এই হাইরে লাগায় না, হাইরে না বিয়ানা, না বিয়ানার অর্থ একটা, আর নাবিয়ানা, নাবিয়ানা লম্বা না, বাদি নাবিয়ানা সেটা লম্বা, আর গেল না বললই টান মারে এ হালে লম্বা, অর্থ বদলা লাগা। নাবিয়ানা অর্থ হলো আমাদের নবী, আর নাবিয়ানা না বুন শব্দের অর্থ হলো কুকুরের দ্বার। তাহলে আরবি শব্দ লম্বা বাড়ির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। আপনি যদি বলেন কুলিয়া ইউল কাফিরুন লা আবুদু, কোন লাগে লা আবুদু, এর অর্থ হইল যে রাসূল বলতেছেন তোমরা যে মূর্তির পূজা করো আমি করব না। আর যদি ব্যাখ্যা করে বলেন লা আবুদু, এর অর্থ তোমরা যে মূর্তির পূজা করো অবশ্যই আমি করিব। তাহলে কি তো হইলো, কেমন অর্থ হইলো? পুরা উল্টা মাজুর কন্টেক্ট। এখন জিজ্ঞাসলাম কিরে এই নাবিয়ানা কোথেকে লাগাইছে? কয়টা আপনারা বুঝতেন না, আপনারা নবীর মহব্বত নাই, নবীর মহব্বত নাই বলে। আমি বললাম নবীর মহব্বতের নাম দিয়ে কি এইভাবে আইরে না লাগাইবা? এটার মধ্যে কোনো আইন কানুন নাই, কোন নবীর আশে করে আর কোনো আইন কানুন নাই। তো আমি কইছিলাম যে ঈদই যদি হয় আইন কানুন নাই, তো আরেকবারে ইমাম সাহেব দিয়ে গিয়া করবো মসজিদ যে আমারও আইন কানুন নাই, কইয়া বেটা আলহামদুলিল্লাহ সুরা করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। তখন তুই মুসলিমের কব ও ইমাম সাহেব এই হাইরে আর রহমান কোথেকে লাগাইছে বলে, তা আপনারা বুঝতেন নাই, তা আশেক মাসুকের কারবার। তখন মুসলিরা কইব এটা আশেক মাসুকের কারবার না হাইজলামি আরম্ভ করছো। মাজুর এখন ঠিক কিনা? ওই আইন কানুন যারা মানে না, বিধান যারা মানে না, এরা নবীর ছেলেকে নবী বানাবে, জোর করে যদি বানাইতে চায় আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, বেলাল, খাব্বাব, এরা কেউ যখন মানবে না তখন দেখা যাবে মুনাফিকরা সমর্থন করবে, ইহুদি খ্রিস্টানরা হাততালি দিব, দিয়া লাগাইব মায়ের নবীর ছেলেকে নবী বানানি আর না বানানি, নবীর ছেলেকে নবী মানা না মানা, এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। বাহ্যিক ভাবে দেখতে দেখা যায় নবীর ছেলেকে যারা নবী মানে না এরা যেন নবীর দুশ্মন, আর যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় তারা যেমন নবীজির পক্ষের লোক, অথচ জিনিসটা উল্টা। মাজর এখন ঠিক কিনা? আমরা যারা কইব নবীর ছেলে নবী মানি না এরা তো আসলে নবীর পক্ষে, আর যারা কোন নবী বানাইতো এরা তো নবীর নবুয়তের মধ্যে শরীক বানাইতেছে, এরা পক্ষের না, কিন্তু দেখতে দেখা যায় এরা পক্ষে এরা বিরুদ্ধে। মাজর এখন ঠিক। আমরা যারা কই শুদ্ধ করে দূরত পড়াইবার করে না, ভাবলিকে মনে করে আমরা নবীর দুশ্মন, এক শ্রেণীর লোকেরা, সব না এক শ্রেণীর লোকেরা। আর যারা নাকি বুলে চুলে হলে কি উল্টা উল্টা কারবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরবারের কাম নাই, আমার নবীর ছেলেকে নিয়ে ঝগড়ার কাজ নাই, আমার নবীর ছেলেরা উঠাইয়া নিয়ে আসি তো মায়ের সুযোগ থাকবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠাইয়া নিলেন, এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয় হাটে ঘাটে বইয়া খালি মুহাম্মদের কথা কও কেন,
দাহু ওয়া হুয়া আফতার, তার আলোচনা বাদ দেয়া দাও, সে হইল নির্বংশ, তার বংশ নাই। তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, নাতিও নাই, ক্ষতিও থাকবে না, একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন, আখানে আমারে আট কোলা বলে, নির্বংশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ আটপোড়া। আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। যেরকম কি কাউসার, কাউসারটা কি আমরা কবে নজর বুঝা লেছি, আর তো সে লাগতো না বলে কেন লেগে আমরা ফুবের বাড়ির একবার ছেলের নাম কাউসার, তো তুই বুঝছই কাউসার না। কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা, শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ, যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? ওগো নবীজি দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোন নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোন নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কাউসার, আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা, যেরকম কটা? 40টা। 40টার ব্যাখ্যা দিতে কি একদিন সম্ভব? আর একদিন দিলে লেখি ঠিক হইব? ঠিক হইতো না, কারণ সামনে তার দাওয়াত হইতে হবে। একদিন সব দিলে তো দাওয়াত শেষ, যেরকম ঠিক কিনা? 2টা কম অসুবিধা হবে, আরো যেরকম অসুবিধা হবে। কটা কমু? আরো থাকবো কটা? 38টা বাকি থাকবো, মাত্র 2টা কমু। কথা বলছেন? 1 নম্বর আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে 20 উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই, অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিছেন। আর নবী দাওয়াত দিছে 950 বছর, উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন নবীজির কি পরিমাণ উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন, সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। হুজুরে কন্যা কোন জায়গায় দেখানো হইল? হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলেন 2টা জায়গা হতে পারে, একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন নাই। হঠাৎ করে তাকায়া দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে,
আমি বললাম, ও রাব্বুল আলামিন, এই নবী কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চেহারা একটু মলিন হয়ে গেল। এই জন্য প্রভু গো, এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো, কি পরিমাণ উম্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখায় দেই। আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন, আমি মাথা মোবারক ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, এখন নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, এখন নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন, ডাইনি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি, না, এরকম নয়। আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। উম্মত যেখানে আছে নবীর নামই কেন আসেনি না নাই? আরো জোরে কর। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আসেনি? না এখনো? আল্লাহ, এখনো দেখা গেছে আমরাই যখন নবীর উপরে কোন হামলা, কোন গালি দেয় বা কোন হামলা হয়, যাদেরকে কয় ওয়াহাবি, যারা কয় খারিজি, রাফিজি, তবলিগে কাট্টিওয়ালা, কথা বলছেন নি। কিন্তু দেখেন ব্রাহ্মণবাড়ির ইতিহাসে ফতোয়া রক্ষার জন্য 6 জন শাহাদত বরণ করেছে, আরো বুক হত্যা দিছে, 37 জন পঙ্গু আছে। প্রমাণ করেছে আল্লাহ নবী লিখে দেওয়া ইসলাম, আল্লাহ নবীর তরিকা কেউ বিলীন করতে চাইলে প্রয়োজন বোধে হাজার হাজার লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ শাহাদত বরণ করবে, কিন্তু রাসূলের ইজ্জত নষ্ট হতে দেবে না। তারা হলো সত্যিকারের আশিকে রাসূল, কিন্তু এমনি মুখ দিয়া কয় জিলাপি আর তুষাসিন্নি আর হালুয়া এগুলা খাই,
কিন্তু রসুলের ইজ্জতের হামলা আসলে কোনোদিন রাজপথে দেখি না, কোনোদিন রক্ত দেখি না, একটা ইতিহাস নাই যে একজনের জীবন উৎসর্গ করেছ। সুতরাং আশিকে রসুল খালি সাইনবোর্ড দিলে হওয়া যায় না, আশিকে রসুল খালি ব্যানারও লেখলে হয় না, আশিকে রসুল বাস্তবে কাজে প্রমাণ করতে হয়। জোরে কোন ঠিক না? ঠিক না? আমার তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম। উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। এখন সারা বিশ্বে আজকে দেখা গেছে বিশ্ব নবীর নাম আমেরিকা যান, রাশিয়া যান, ফ্রান্স যান, জাপান যান, জার্মানিতে যান, ইটালিতে যান, লন্ডন যান, যে কোনো রাষ্ট্রে যাবেন সেখানে উম্মতে মুহাম্মদে আছে, আজান হইতেছে। রসুল আল্লাহর নাম যেমন আছে রসুলের নামও এখানে আসেনি। যাক, এটা গেল এক নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা যাবে। এখন রাখুন শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ। খাইতাম টেবিলে খাবেন না নিচে খাবেন হুজুর? তখন কয় আমার মত নাই, জিগায় লাভ নাই, আমার নবী যে মত দিয়ে গেছেন কিন্তু আমার মত। বিয়া কিতা মহর হইতো, কেমনে কিতা হইতো বলে আমারে জিগায় লাভ নাই, আমার নবী তো মত দিয়া গেছে, আমার নবীর মতের সাথে আমি একমত। ঘুমাইতাম কেমনে বলে আমার নবীর যে মত এই মত। এইভাবে পেশাব কেমনে করতাম, খারুয়া না বইয়া আডু দাম করে নাকি চা বলে আমার নবীর শিক্ষা দেয়া গেছেন, আমার নবীর যে মত আমারই মত। এইভাবে খাওয়া, ঘুম, উঠা, বসা সব কাজে যে তার নিজের মত নাই, নবীর মতে চলে, তার নাম হইল উম্মত। আল্লাহ রসুল বলেন এমন উম্মত যদিও আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আচ্ছা যাক, এটা বিস্তারিত আর অনেক টাইম নেই। 2 নম্বর ব্যাখ্যাটা না কইলে আপনারা একটা সমস্যায় পড়ে যাবেন, এই জন্য 2 নম্বরটা কইয়া যায়। 2 নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবিজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রসুল বলেন আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রসুল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। রসুল বলেন কুয়ার ভারের মধ্যে আংটা লাগাই আছে, আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে। আসমানের তারা যেভাবে গণ্য শেষ করা যায় না, ফিয়ালাও গণ্য শেষ করা যায়। এই কুয়াটা দেখেছি আর ভাবলাম এই কুয়াটার হানির কত দাম, হাসরের মাঠে কত দাম হবে। আল্লাহ বলেন নবীজি ইব্রাহিম নবী আমার জন্য আগুনও জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু আউজে কাউসার দিছি না। ইব্রাহিম নবীকে দেই নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়ে পৃথিবীতে গিয়ে 350 বছর কাঁদছে, কিন্তু কুয়া দিছি না। কোন নবীকে আমি কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসিম, তাহের, ইব্রাহিম রে আইনা লাইলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারে দান করে দিলাম।
রসুল বলেন আমার ছেলে নিলে নিছে, আমি যে কাউসার হয়েছি খুশি হয়ে গেলাম। কারণ ছেলে গেল তো পরকালে আবার ছেলে পাওয়া যাবে না, পাওয়া যেত না। কিন্তু এর বিনিময়ে যে কুয়াটা হইলাম, আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, কত উপকার হবে। আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আমি কুয়ার পার দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবো আমার আলী। আমার উম্মতেরা আসবে তৃষ্ণার্ত হইয়া, সূর্যরা মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থায় যখন নাকি আমার কাছে আসবে পানি পান করার জন্য, আমি তখন ওই হাউজে কাউসারের পানি, যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলাইয়া, না বাড়াইয়া, না কমাইয়া বাড়াইয়া, আমরা তো অনেক ইসলামকে কমানি বাড়ানি শুরু করছি। ঠিক কিনা? কত শরীফ যে হন বেরিয়েছে, এটা শরীফ তো আগে আসেনি না। পাক পাঞ্জাতন শরীফ, 11 শরীফ, 13 শরীফ, 14 শরীফ, কত শরীফ মাজুর এখন ঠিক না। খানকা শরীফ, মাদার শরীফ, শরীফ মক্কা শরীফ, মদিনা শরীফের সাথে আরো কত শরীফ বাড়াইলাম। মাজুর এখন ঠিক কিনা? এমনি হইলে খুব মহব্বত দেখাই, কিন্তু এই কথা কই না বলে কোন মাজার শরীফ নবীর রওজা শরীফের সাথে ওই শরীফের কোনো মিল হতে পারে না। জোরে কোন ঠিক না? ঠিক না? না, আমি শরীফ বলবো না, যেহেতু মাজার রওজা শরীফ কই, তা আবার কেউ তোমার তো মাজার শরীফ। জোরে কোন ঠিক না? এখন আমরা অনেক কিছু বাড়াইলাম আসরের মাঠে। আল্লাহ রসুল বলেন যারা বাড়াইছে এরা করবো সৌকান সৌকান লিমান কাইয়ারা বাদি, তোমরা দূর হও। আর যারা নবীর রেখে দেওয়া ইসলামকে যেমনি আছে এমনি পালন করে, নিজের পক্ষ থেকে বাড়ায় না, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনো পিপাসা হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন।